West Bengal has never been ignored by this government. In fact, it is Trinamool Congress which is hurting the growth of the people of West Bengal. শুনলেন তো রাজ্যসভায় ঠিক কি বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কেন্দ্র নয়, পশ্চিমবঙ্গে শিল্পকে রসাতলে পাঠিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের সরকার। রাজ্যসভায় তথ্য দিয়ে সে কথাই তুলে ধরলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। একই সঙ্গে বিগত 11 বছরে মোদী সরকারের জমানায় কেন্দ্র কিভাবে উজাড় হস্তে পশ্চিমবঙ্গকে লাগাতার অনুদান দিয়ে গিয়েছে তাও তুলে ধরেন তিনি। আর কেন্দ্রীয় অর্থমন্ত্রী যখন জবাব দিচ্ছেন তখন দায় এড়ানোর রাজনীতিতে পটু মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সাংসদরা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেন, চিৎকার শুরু করেন তারা, যাতে সত্যি কথাগুলো পশ্চিমবঙ্গ তথা দেশের মানুষ শুনতে না পান। বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা। ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে জানান নিজেদের মতামত। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম। রাজ্যসভায় চলছে শীতকালীন অধিবেশন। এখানেই তৃণমূলকে তুলোধনা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নিন্দুকেরা কটাক্ষ করে বলেন, গত 15 বছরের শাসনে মমতা বন্দ্যোপাধ্যায় পুজো মণ্ডপ থেকে শুরু করে প্রায় সব কিছুরই উদ্বোধন করে ফেলেছেন, কিন্তু তিনি উদ্বোধন করতে পারেননি শুধু একটা কারখানার। তার জমানায় শিল্প তো আসেনি, উল্টে রাজ্য ছেড়েছে 7,000-এর বেশি সংস্থা। এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, আয়ুষ্মান ভারত প্রকল্প থেকে পশ্চিমবঙ্গ সরকার সরে যাওয়াতে বঞ্চিত হয়েছে অসংখ্য পরিবার। সীতারামনের প্রশ্ন, 2019 সালের জানুয়ারিতে পশ্চিমবঙ্গ আয়ুষ্মান ভারত প্রকল্প থেকে বেরিয়ে আসে। এটা কি বাংলার মানুষের জন্য ভালো সিদ্ধান্ত? তথ্য তুলে ধরে নির্মলা সীতারামন আরও বলেন যে মমতা জমানায় অর্থাৎ বিগত 15 বছরে বাংলা ছেড়েছে প্রায় 7,000 সংস্থা, যাদের মধ্যে 448টি সংস্থা আবার শেয়ার বাজারে নথিভুক্ত অর্থাৎ লিস্টেড কোম্পানির তালিকায় পড়ে এই সংস্থাগুলি। কিন্তু এই একটা সংস্থাও আর বর্তমানে বাংলাতে নেই, তারা পাত্তারি গুটিয়ে চলে গেছে অন্য রাজ্যে। বৃহস্পতিবার রাজ্যসভায় অধিবেশনের মাঝে এই তথ্য দিয়েই তৃণমূল সাংসদদের বিঁধলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কেন্দ্রীয় মন্ত্রী সংসদে বলেন, রীতিমতো তথ্য এবং পরিসংখ্যান পেশ করে বলেন যে 2014 সাল থেকে পশ্চিমবঙ্গকে কর বিচ্যুতি হিসেবে 5.94 লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছে। 2004 থেকে 2014 সালে কর দেওয়া হয়েছিল 1.34 লক্ষ কোটি টাকা, অর্থাৎ ইউপিএ জমানাতে এই কর দেওয়া হয়েছিল। এই টাকার তুলনায় 4.4 গুণ বেশি টাকা দিয়েছে মোদী সরকার। নির্মলা সীতারামন পশ্চিমবঙ্গের জন্য কেন্দ্র কি করেছে সেই তথ্যও তুলে ধরেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গে এইমস খোলা হয়েছে কল্যাণীতে এবং কেন্দ্রীয় স্পন্সর্ড স্কিম এর অধীনে 11টা মেডিকেল কলেজ অনুমোদিত হয়েছে। নির্মলা সীতারামন বলেন, এনডিএ সরকারের অধীনে পশ্চিমবঙ্গ 2025-26 সালের জন্য রেকর্ড 13,955 কোটি টাকার রেল বাজেটের বরাদ্দ পেয়েছে। 2009 থেকে 2014 সালের গড় বাজেট ছিল 4,380 কোটি টাকা। ইউপিএ জমানায় এটা ছিল, অর্থাৎ তার থেকে 3 গুণ বেশি টাকা পেয়েছে। এছাড়াও রাজ্যে 3,847 কোটি টাকা ব্যয়ে 101টা অমৃত ভারত স্টেশন তৈরি করা হচ্ছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী আরও বলেন, 1,650 কিলোমিটার রেলপথে বিদ্যুতায়ন করা হয়েছে, যার ফলে পশ্চিমবঙ্গে মোট বিদ্যুতায়ন 98%-এরও বেশি হয়ে গিয়েছে। তিনি সংসদে জানান, 2014 সালের এপ্রিল থেকে পশ্চিমবঙ্গে 2,300 কিলোমিটারেরও বেশি ন্যাশনাল হাইওয়ে নির্মাণ হয়েছে। এসএএসসিআই প্রকল্পের অধীনে 24,000 কোটি টাকা 50 বছরের জন্য সুদমুক্ত ঋণ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গকে। একই সঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, 2024 সালের অগাস্টে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দর উন্নয়ন প্রকল্পে পশ্চিমবঙ্গকে দেওয়া হয়েছে 1,549 কোটি টাকা। এত টাকার অনুদান দিয়েছে কেন্দ্র। এসব শোনার পরে উত্তর দেওয়ার মতো কিছুই ছিল না তৃণমূল সাংসদদের কাছে। তারা লাগাতার চেষ্টা চালিয়ে যান বিশৃঙ্খলা তৈরির। আজ এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাদের প্রতিবেদন জানাতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি।